হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে আমি পবন সাহা, তোমাদের ম্যাথ ও রিজনিং মেন্টর। আরো একবার দুপুর 3টের ইউটিউব ক্লাসে সকলকে স্বাগত জানাই। তো এই মুহূর্তে তোমরা যারা যারা উপস্থিত রয়েছে ক্লাসে, অবশ্যই আমাদের উপস্থিত থাকো এবং সেখানে তোমরা যে সমস্ত কোয়েশ্চেন্স গুলোকে ফেস করবে সেগুলোকে ভালোভাবে নিজের মতন করে সলভ করো আগে, এবং অবশ্যই আমি সঙ্গে সঙ্গেই তোমাদেরকে সলিউশনস দিয়ে দেবো এবং তোমরা দেখো যে তোমরা সেই প্রসেসে করতে পারছো কি পারছো না। এবং এটাও খেয়াল রাখবে যে তোমাদের কোয়েশ্চেন্স গুলো করতে খুব বেশি সময় লাগছে না, তো এটা একটু ভালো করে খেয়াল রাখবে। সময়টাই আমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভীষণ বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এনিওয়েজ, তোমরা যারা যারা আমাদের সিআরপি একাডেমির পেইড ব্যাচ কোর্সে এসে ভর্তি হতে চাও তারা অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647553612 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। সমস্ত রকমের ডিটেলস গুলো তোমরা জানতে পেরে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিজনিং এর প্র্যাকটিস সেট নাম্বার 23 বা 23 নম্বর প্র্যাকটিস সেটটা আজকে আমরা করবো, এবং অবশ্যই এটা আমাদের আগামী দিনে বিভিন্ন রকমের পুলিশ রিলেটেড পরীক্ষার জন্য ভীষণ রকমের গুরুত্বপূর্ণ। ঠিক, তাহলে চলো শুরু করা যাক আজকের ফার্স্ট কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে নাও একটু কি রয়েছে। একটি সাংকেতিক ভাষায় আমেরিকাকে লেখা হয়েছে 1734651 এবং ইন্ডিয়াকে লেখা হচ্ছে 68961। তাহলে কানাডাকে কিভাবে লেখা হবে? আমরা আশা রাখবো এই কোয়েশ্চেনটার অ্যান্সার তোমরা খুব সহজেই করে নিতে পারবে। সলিউশনটা দেখে নাও, যেটা হচ্ছে আমেরিকা, AMERICA, আমেরিকা, এটাকে বলা হচ্ছে 1734651। আর একটা বলা রয়েছে ইন্ডিয়া, INDIA, এটাকে বলা হচ্ছে 68961। তাহলে কানাডাকে কি বলা হবে? CANADA, এটাকে কি বলা হবে সেটাই তোমাদের অ্যান্সার করতে হবে। কিভাবে করবে? তুমি দেখতে পাচ্ছ এখানে এর ভ্যালু 1 আছে, এখানে দেখো এর ভ্যালু 1 আছে, ইভেন এখানে এর ভ্যালু 1 রয়েছে। তাহলে এর ভ্যালু কনফার্মলি তুমি 1 পেয়ে যাচ্ছ। তাহলে 2 নম্বর এবং লাস্টের যে নাম্বারটা সেটা কিন্তু 1 আসবে। 2 নম্বর এবং লাস্টের যে নাম্বারটা সেটা কিন্তু 1 আসবে। ইভেন আমরা মাঝখানের নাম্বারটাকেও আমরা কিন্তু 1 দেখতে পাচ্ছি। ঠিক, শুধু এটা দেখলেই হবে না, অবশ্যই আমাকে বাকিগুলো দেখে নিতে হবে। দ্যাট ইজ সি দিয়ে দেখো এখানে 5 রয়েছে, আর এন দিয়ে দেখো তোমার এখানে 8 রয়েছে। তাহলে এখানে 51811 51811 51811 কোথায় আছে? আচ্ছা, এখানে ডিটা হচ্ছে তোমার বেসিক্যালি ডিটা এসে যাচ্ছে 9। তাহলে এখানে 9টা বসিয়ে দাও। 518191 অপশন বি পেয়ে গেছি অ্যান্সার। অপশন বি পেয়ে গেলাম অ্যান্সার। আমি আশা রাখবো এই কোশ্চেন গুলো খুব নিমেষের মধ্যে তোমরা অ্যান্সার করে নিতে পারবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। চলে আসো নেক্সট কোশ্চেনে। যদি কোনো রেসে আপনি শেষের আগের জনকে অতিক্রম করেন তাহলে আপনার অবস্থান কি হবে? তা এই কোয়েশ্চেন গুলো অবশ্যই একটা রিজনিং এর কোয়েশ্চেন, মানে একটু বুদ্ধিমত্তা মানে বুদ্ধির অ্যাপ্লাই করলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। যার কারণে না কোনো ফর্মুলা না কোনো ট্রিক্স আছে, জাস্ট একটু বুদ্ধি অ্যাপ্লাই করো। যে ধরো তুমি একটা রেসে পার্টিসিপেট করেছো এবং সেখানে বিভিন্ন প্রতিযোগী রয়েছেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এটা ধর এদিকে যাচ্ছে, মানে বেসিক্যালি এটা যদি ফিনিশিং লাইন হয়ে দাঁড়ায়, তাহলে একটু ভালো করে ভেবে দেখো যে এ তো ফার্স্ট হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি শেষের আগের জনকে অতিক্রম করেন, মানে মানে এই পার্টিসিপেন্টকে যদি অতিক্রম করা হয় এবং আপনি যদি এটা হন, আপনি যদি শেষের আগের জনকে অতিক্রম করেন, মানে কি এসে দাঁড়ালো? মানে এখন যে শেষে আছে, সরি, শেষের আগের জন আছে সে কিন্তু শেষে চলে গেল, আর তুমি কি করলে? শেষের আগের জনে গিয়ে দাঁড়িয়ে গেলে, তাই না? তাহলে এখানে অ্যাকচুয়ালি হবে আমাদের শেষ থেকে দ্বিতীয়, দ্যাট ইজ অপশন সি, শেষ থেকে দ্বিতীয়। তুমি এখন শেষের পজিশনে রয়েছো এবং শেষের আগের জনকে অতিক্রম করা মানে হচ্ছে তুমি শেষের আগের জনে চলে গেলে এবং শেষ থেকে সেটা কি হচ্ছে? দ্বিতীয় পজিশনে চলে যাচ্ছে। এই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনটার ট্রিক্স, আর কিছুই না। শেষ থেকে দ্বিতীয় হয়ে গেল অ্যান্সার। চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। এখানে CCITRKE দেওয়া অক্ষরগুলি সঠিকভাবে সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করে এবং ওই শব্দের বাম দিক থেকে পঞ্চম স্থানে কোন অক্ষরটি থাকবে তা নির্ণয় করো। এই সমস্ত লেটার্স গুলো দেখে আশা করি বুঝতে পারছো এটা আমাদের অ্যাকচুয়ালি শব্দটা কি হতে যাচ্ছে।
অবশ্যই এটা হচ্ছে ক্রিকেট, CRICKET, CRICKET। এবার এখানে বলা হচ্ছে যে ওই শব্দের বাম দিক থেকে পঞ্চম বা ফিফথ পজিশনে কোন লেটারটি রয়েছে, তাহলে 1 2 3 করে দাও, 4 5 করে দাও, এবং পঞ্চম যে লেটারটি সেটা কি হচ্ছে 5, সরি পঞ্চম যে লেটারটা সেটা কি হচ্ছে কে। অ্যান্সার করে আসো, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নিচে দেওয়া কোন শব্দটি তৃতীয় স্থানে থাকবে যদি বর্ণানুক্রমিক বা ডিকশনারি ওয়াইজ যদি তোমার অক্ষরগুলিকে সাজানো হয়, তো কিভাবে করবে বলো? সিঙ্গার, সিঙ্গেল, সিনিস্টার, সিম্পল, এই চারটি শব্দকে যদি তুমি সুন্দরভাবে সাজাতে যাও, তুমি দেখতেই পাচ্ছ প্রত্যেকটাতে দেখো তোমার SIN রয়েছে, বাট এখানে কিন্তু SIM রয়েছে, তো এটা হয়ে গেল আমার প্রথম শব্দ। আর SIN এখানে কি আছে, জি আছে, এখানে জি আছে, এখানেও আই আছে, তাহলে ABCDEFGHI, তো জি আগে আসবে। তাহলে এখানে সিঙ্গার বা সিঙ্গেল এই দুটোর মধ্যে কিছু একটা হবে, কারণ এটা হয়ে গেল আমার অ্যাকচুয়ালি 4 নম্বর লেটার, ঠিক। আর 2 আর 3টা হবে এই দুটোর মধ্যে যে কোনো একটা। এবার সিঙ্গারের SING হলো, এবং এখানে কি আছে ই, এখানে কি আছে এল, তাহলে এটা হয়ে গেল 3 নম্বর, সরি 2 নম্বর, এটা হয়ে গেল 3 নম্বর। তাহলে আমার চেয়েছে তৃতীয় স্থানে, তাহলে আমার অ্যান্সার হবে সিঙ্গেল, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সিঙ্গেল, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, যদি তোমার বাবাকে মা বলে ডাকা হয়, মাকে ডাকা হয় ভাই বলে, ভাইকে ডাকা হয় বোন বলে, এবং বোনকে ডাকা হয় বাবা বলে, তাহলে তুমি বোনকে কি বলবে? সোজা একটা কোয়েশ্চেন, বোনকে কি বলা হচ্ছে, বোনকে ডাকা হচ্ছে বাবা বলে, অ্যান্সার করে দাও, অপশন এ বাবা ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ বাবা ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। 5 জন বালিকা আপনার সামনে বসে রয়েছে এবং সকলেই আপনার দিকে মুখ করে বসে আছে, তাহলে এখানে হচ্ছে আপনি, ঠিক আছে। বলছে রুহি এবং মানালি যথাক্রমে ঊর্জার ডান দিকে বসে রয়েছে এবং বাম দিকে বসে রয়েছে, মানে দেখি ঊর্জা রয়েছে এখানে, এবার ঊর্জার ডান দিকে কে রয়েছে, রুহি। ঊর্জার ডান দিক মানে এটা হয়ে গেল, কারণ তারা এইদিকে তাকিয়ে আছে, তাহলে ঊর্জার ডান দিকে হয়ে গেল রুহি, এবং ঊর্জার বাম দিকে রয়েছে তোমার কে, মানালি। আর বলেছে ধোনি বসে রয়েছে মানালি এবং তানিয়ার মাঝখানে, মানালি এবং তানিয়া তো এখানে দেওয়া যাবে না, কারণ এখানে রুহি অলরেডি বসে আছে, তাহলে মানালি এবং তানিয়ার মাঝখানে ধোনি বসে আছে। তোমাকে বলতে হবে কে সারির মাঝখানে বসে আছে। সারির মাঝখানে দেখো তোমার কে বসে রয়েছে, মানালি। এম দিয়ে অ্যান্সার করে আসো, অপশন সি মানালি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার করে আসো, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসো, যদি ক্রিসমাস পালন করা হয় রবিবার 2011 সালে, তাহলে 2012 সালে কোন দিন ক্রিসমাস পালিত হবে? ক্রিসমাস কবে হয়? 25শে ডিসেম্বর। 2011 সালে যদি এটা সানডে হয়, তাহলে 25শে ডিসেম্বর বা সেই ক্রিসমাস 2012 সাল বা পরের বছর কোন বারে হবে? নর্মাল সেন্সে মনে হবে যে 1 বছরের গ্যাপিংটা হচ্ছে, তাহলে ডেফিনেটলি আমার কি হবে, 1 অ্যাড হবে। সাধারণত 365 দিনে গ্যাপে কি হচ্ছে, 707 দিয়ে ভাগ করে দিলেই আমার রিমাইন্ডার বা ভাগশেষ এসে যাচ্ছে 1, এবং সেখান থেকে আমরা 1 যোগ করে দিই একটা বছরের গ্যাপে। কিন্তু এখানে আমাদের 2012 রয়েছে, 12 মানে কি লিপ ইয়ার, অধিবর্ষ, সেখানে আমার ফেব্রুয়ারি কিন্তু আমার 29 দিনের হয়, তাহলে এখানে আমার অ্যাকচুয়ালি 1 অ্যাড না হয়ে 2 অ্যাড হবে লিপ ইয়ার বলে, তাহলে এখানে অ্যান্সারটা কি হবে, টুইসডে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মঙ্গলবার কিন্তু হবে না, অ্যান্সার কি হবে, অপশন বি মঙ্গলবার ইজ দ্য রাইট অ্যান্সার। বারবার বলছি এই টাইপের কোশ্চেন্স যদি তোমরা একটু ঠান্ডা মাথায় করো, উইদাউট এনি ফর্মুলা, উইদাউট এনি বুদ্ধি, মানে বেসিক্যালি জাস্ট কিছু অবজারভেশনের মাধ্যমে তোমরা কিন্তু কোশ্চেন্স গুলো অ্যান্সার করে নিতে পারবে। চলে আসো নেক্সট কোশ্চেনে। এ হচ্ছে বি এর পুত্র এবং সি এর পিতা। এ হচ্ছে বি এর পুত্র, তাহলে বি এর পুত্র এইভাবে দিয়ে দাও, এবং সি এর পিতা, এই এবং মানে কি এই প্রথম জন যে আছে তাকে বলা হচ্ছে, তাহলে এ হচ্ছে সি এর পিতা। এ যদি সি এর পিতা হয়, এরকম একটা কন্ডিশন হয়ে গেল। এবার বলছে তাহলে বি কিভাবে সি এর সঙ্গে সম্বন্ধিত। প্রথম কথা হচ্ছে বি এর কোনো জেন্ডার বলা যাচ্ছে না, সি এরও কোনো জেন্ডার নেই, এবং এখানে যদি আমি বলি বি কিভাবে সি এর সাথে সম্পর্কিত, নর্মাল সেন্সে মনে হবে সি এর বাবা হচ্ছে এ এবং এর বাবা বা মা হচ্ছে বি, তাহলে বেসিক্যালি এটা হয়ে যাবে আমাদের ঠাকুরদা অথবা ঠাকুরমা, তাই না? মানে বিয়ের তো জেন্ডার বলা যাচ্ছে না,
তাহলে ঠাকুরদা বা ঠাকুরমা হবে এবং সেই হিসাবে অ্যান্সার করে আসবো বলা যাচ্ছে না, বলা যাচ্ছে না। কোনো কোনো সময় এটাকে কি বলে জানো, বাবা বলবে, একটাকে ঠাকুরদা বলবে, আরেকটাকে ঠাকুর চলো এইভাবে ঠাকুর মাও বলতে পারে, এইভাবেও লিখে দিতে পারে। আর একটা লিখতে পারে যে অপশন সিতে ধরে নাও লেটস সে বলছে ঠাকুর বলা যাচ্ছে না, সিএনডি যেটা বলছে, আরেকটা ধরো অন্য একটা কিছু বলে দিল কাকা। তাহলে এখানে কোন অ্যান্সারটা করবে? অবশ্যই তোমরা এখানে বলবে, দেখো এখানে ঠাকুরদা ঠাকুরমা রয়েছে, এটাকে অ্যান্সার করবে। এখানে আবার অনেকে বলবে না বলা যাচ্ছে না, এখানে যেহেতু এই অপশনটা দিয়ে দিয়েছে ঠাকুরদা ঠাকুরমা দুটোকে এটা মানে অল্টারনেটিভ করে, তাহলে সেটা কিন্তু বেটার অপশন হবে আমাদের বলা যাচ্ছে না থেকে, তখন কিন্তু বুঝা গেল। এই হচ্ছে অপশনে কেরামতি। অপশনসে কিন্তু নিয়ে অনেক রকমের জাগলারি হয়, তো সাবধানে তোমাকে এগোতে হবে। নেক্সট, জুলিয়া তার বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা শুরু করে, কিছু সময় পরে সে তার বাম দিকে ঘোরে এবং পরে ডান দিকে ঘোরে, এরপর আবার ঘোরে ডান দিকে। তাহলে সে এখন কোন দিকে মুখ করে রয়েছে? জুলিয়া তার বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা শুরু করে, জুলিয়া তার বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা শুরু করে, কিছু সময় পরে সে তার বাম দিকে ঘোরে, বাম দিকে ঘুরলো, পরে ডান দিকে ঘোরে, পরে ডান দিকে ঘুরলো, এরপর আবার ঘোরে ডান দিকে, আবার ঘোরে ডান দিকে। তাহলে সে এখন কোন দিকে মুখ করে রয়েছে? তাহলে এটা কোন দিক, কোন ডিরেকশনে মুখ রয়েছে? ইস্ট ডিরেকশন বা পূর্ব দিকে। অ্যান্সার করে দেবো পূর্ব দিক ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার করে দেবো অপশন বি, পূর্ব দিক ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসো 10 নম্বর কোয়েশ্চেনে, নিচের শৃঙ্খলায় ব্যতিক্রমটিকে চিহ্নিত করো। এটা ব্যতিক্রম হবে। নিচের শৃঙ্খলায় ব্যতিক্রমকে চিহ্নিত করো। কিভাবে করবে? 1, 8, 27, 36, 125, 216 রয়েছে। এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, সবগুলোই কিন্তু কিউব নাম্বার, বাট 36 কিন্তু হচ্ছে আমার কি একটা স্কোয়ার নাম্বার। তাহলে এটাই আমার গন্ডগোল, বাকিগুলো দেখো সবই আমার কিউব নাম্বার। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন এ, 36 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে অ্যান্সার কি হলো? অপশন এ, 36 ইজ দ্য রাইট অ্যান্সার। আমি আশা রাখছি তোমরা এই কোয়েশ্চেন্স গুলো উইদিন সেকেন্ডসে করে আসতে পারবে, উইদিন সেকেন্ডসে। জাস্ট দেখবে অ্যান্সার করবে, দেখবে অ্যান্সার করবে, ঠিক আছে? নেক্সট চলে আসবো সিলগের একটা কোয়েশ্চেনে। আচ্ছা, গতকালকে আমি একটা সিলগের কোয়েশ্চেন করিয়েছিলাম এবং সেখানে আমরা মানে সেট নাম্বার 22 আর কি, তো সেখানে একটা কোয়েশ্চেন ছিল 16 নম্বরের কোয়েশ্চেন, সেটা নিয়ে অনেকেরই অনেক রকমের কনফিউশন হচ্ছে দেখতে পেলাম কমেন্ট সেকশনে। তো সেটা নিয়েও আজকে আলোচনা হবে আজকে 16 নম্বর কোয়েশ্চেনে, ঠিক আছে? তো একটু ধৈর্য ধরে ভালো করে দেখো এবং ভালো করে যদি ফলো আপ করো, দেখবে আর কোনো অসুবিধেই থাকছে না। আগে জিনিসপত্রগুলো আগে দেখো বা বোঝো। এখানে দেখো কি বলেছে, এখানে বলেছে সাম বুকস আর পেন্স। তাহলে এটাকে আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে কি করব? এটাকে বুকস বললাম, আর পেন্সটাকে আমরা এইভাবে বলে দিলাম PENS। সাম বুকস আর পেন্স, এই পোর্শনটা হয়ে গেল কি সাম পোর্শন। নেক্সট, অল পেন্স আর পেন্সিল, অল পেন্স আর পেন্সিল আমরা এইভাবে ডিনোট করে নিতে পারি, অল পেন্স আর পেন্সিল, সমস্ত পেন হয়ে গেল কি পেন্সিল। এটাই হয়ে গেল আমাদের ডায়াগ্রাম। এবার কি বলেছে উপসংহারে? বলছে সাম পেন্সিলস আর বুকস, পেন্সিলের সাথে বুকস এর কি সম্পর্ক আছে? হ্যাঁ আছে। কেন? কারণ ভালো করে একটু ভেবে দেখো, যে পোর্শনটা তোমার পেন রয়েছে সেটাই তো আমার বুকস, মানে কিছু পোর্শন বুক রয়েছে, এবং সমস্ত পেন্সিল কি হচ্ছে? পেন্সিল হচ্ছে। তাহলে আমি খুব সহজেই বলতে পারি যে কিছু পেন্সিল তোমার কিন্তু বুকস হতে বাধ্য, কিছু পেন্সিলস আমার কিন্তু বুকস হতে বাধ্য, ঠিক আছে? তাহলে এটা অবশ্যই নেব। নো বুক ইজ পেন্সিল, তাহলে এখানে আমি যখনই দেখতে পাচ্ছি পেন্সিলের সঙ্গে বুকস এর একটা সাম রিলেশন রয়েছে, তাহলে এখানে নো কেমন করে আসে? সাম হলে কি হচ্ছে? কিছু অংশ হচ্ছেই, তাহলে নো কেমন করে হবে? নো মানে কি কোনোটাই নয়, কোনো বুকই পেন্সিল নয়, সেটা তো বলা যাবে না। তাহলে এটা 2 নম্বর হচ্ছে না। তাহলে এখানে আমরা অ্যান্সার কি করব? 1 নম্বর, যদি কেবলমাত্র উপসংহার 1 আবশ্যিকভাবেই আসে বা ফলো করে। অ্যান্সার কি করছি? উপসংহার 1 আমাদের ফলো করছে। শান্ত মাথায় যদি এই কোয়েশ্চেন্স গুলো করো, দেখবে কারো কোনো অসুবিধে হবে না। আর যদি তাড়াহুড়ো করো, যদি মনে করো যে না একদম একদম সবকে একসাথে সবকিছু করে নেবো, তাহলে কিন্তু ভাই মুশকিল, ঠিক আছে? ধৈর্য ধরে করতে হবে, তাহলে গিয়ে আস্তে আস্তে পারবে। চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। বক্তব্য কি দেওয়া হয়েছে? নো অ্যানিমাল ইজ ম্যান। ভালো করে আগে কোয়েশ্চেনটা পড়ো। নো অ্যানিমাল মানে অ্যানিমালের সঙ্গে তোমার ম্যানের কোনো সম্পর্ক নেই, অ্যানিমালের সঙ্গে
ম্যানের কোনো সম্পর্ক নেই। অবশ্যই আমরা এখানে মাঝখানে একটা দাগ দিয়ে আমরা এটা ক্রস করে নেব যাতে বুঝতে পারি যে অ্যানিমালের সঙ্গে ম্যানের কোনো রিলেশন নাই। নেক্সট, অল মেন আর হিউম্যান বিংস। অল মেন আর হিউম্যান বিংস মানে সমস্ত ম্যান আমার কি হচ্ছে, হিউম্যান বিং হচ্ছে। সমস্ত ম্যান কি হচ্ছে, হিউম্যান বিং বা মানুষ রয়েছে। আচ্ছা, এইবার একটু ভালো করে দেখো যে অল মেন আর হিউম্যান বিংস তো হয়ে গেল। এবার আমাকে কনক্লুশন বা উপসংহারে কি আসছে, সাম অ্যানিমালস আর হিউম্যান বিংস। বলছে কিছু অ্যানিমাল হিউম্যান বিংস হবে, এটা আমাকে বলতে বলেছে। দেখো এখানে যদি আমি ঠান্ডা মাথায় ভাবি যে অ্যানিমালস এর সঙ্গে হিউম্যান বিংস এর কি রিলেশন, সাম অ্যানিমালস আর হিউম্যান বিংস। এবার অ্যানিমালস এর সঙ্গে তো ম্যানের কোনো রিলেশন নাই, ঠিক? এবার কিছু পোর্শনস তোমার হলেও হতে পারে। হ্যাঁ, কিছু পোর্শনস আমি কনফার্মলি বলতে পারছি যে আমার যে পোর্শনটা তোমার ম্যান রয়েছে সেটা কিন্তু কোনোভাবেই অ্যানিমাল হবে না, এবং সেই অর্থে কোনোভাবেই সেটা হিউম্যান বিংসও হবে না, সেটা আমি ক্লিয়ার বুঝে গেলাম। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে এই পোর্শনটা আমার কিন্তু হিউম্যান বিংস এর এই পোর্শনটাও যদি আমি ইচ্ছে করে বাড়িয়ে দিতাম তাহলে কিন্তু আমি বলতে পারতাম যে অ্যানিমালস এর সঙ্গে হিউম্যান বিংস এর একটা রিলেশন থাকলেও থাকতে পারে। ঠিক আছে, এবার একটু ভালো করে ভেবে দেখো যে তাহলে এটাকে আমরা কি বলছি, মেবি মে নট বি কেস বলছি, মেবি মে নট বি কেস বলছি। ঠিক আছে, এবার পরেরটায় যদি আমরা আসি ভালো করে ভেবে দেখো, ঠান্ডা মাথায় করতে হবে। পরেরটায় যদি আসি আমরা তাহলে দেখো কি বলছে, সাম মেন আর অ্যানিমালস, সাম মেলস আর সাম মেন আর অ্যানিমালস। তাহলে এখানে কি হবে, মেন্স এর সঙ্গে অ্যানিমালের সম্পর্ক খুঁজতে বলেছে। তো এখানে আমাকে একটা কথা বলেই দিয়েছিল, নো অ্যানিমাল ইজ ম্যান, মানে ম্যানের সঙ্গে অ্যানিমালের কোনো সম্পর্ক নেই। তাহলে এখানে আর এটা কিভাবে হয়, সাম কথাটা কিভাবে হয়, তাহলে এটা হবেই না। আর এটা তো আমরা কোয়েশ্চেন মার্কে ফেলে দিয়েছি, মানে কি কনক্লুশনে ফলস করছি, তাহলে দুটোই আমার কি হচ্ছে, ফলস হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে নান। কেন কি এখানে দেখো উপসংহারে এক বা দুই অবশ্য অথবা আছে, এখানে এক বা দুই আলাদা আলাদা করে বলেছে, তাহলে এখানে আমার নান অ্যান্সারটাই হবে। বেসিক্যালি এক বা দুই কোনোটাই হবে না, এক বা দুই কোনোটাই হবে না। নেক্সট কোশ্চেনে আসো, আরো একটা রয়েছে, যদি অল ব্যানানাস আর ফ্লাওয়ার্স হয়, অল ব্যানানাস আর ফ্লাওয়ার্স হয়, অল ব্যানানা আর ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স কথাটা পুরোটা লেখো কারণ কি পরবর্তীকালে এফ দিয়ে রয়েছে আরেকটা, এবং নো ফ্লাওয়ার ইজ ফ্রুট, নো ফ্লাওয়ার ইজ ফ্রুট। তাই যদি হয়, এই হচ্ছে আমাদের সিলগের ডায়াগ্রামটা, ভেন ডায়াগ্রামটা। এবার এটার উপরে বেস করে আমরা কিন্তু উপসংহারে আসব, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে নো ব্যানানা ইজ ফ্রুট, নো ব্যানানা ইজ ফ্রুট মানে কি, ঠান্ডা মাথায় ভাবো যে ব্যানানার সঙ্গে ফ্রুটের কোনো রিলেশন নাই। দেখো এখানে ফ্রুট তো এখানে রয়েছে, ব্যানানা এখানে রয়েছে, ব্যানানা তো ভেতরে রয়েছে। তো এবার একটা জিনিস বুঝতে হবে যে ফ্রুটের সঙ্গে যদি ফ্লাওয়ারের কোনো রিলেশন না থাকে, ফ্রুটের সঙ্গে যদি ফ্লাওয়ারের কোনো রিলেশন না থাকে, তাহলে ব্যানানার সঙ্গে কিভাবে রিলেশন হবে। এটা অনেকটা আমাদের রামায়ণের ওই গল্পটার মতো, যেখানে আমরা এটাকে ধরে নিলাম সীতামা, বিটাকে ধরে নিচ্ছি সীতামা, আর এটা হচ্ছে আমাদের লক্ষণ রেখা। ঠিক আছে, এবার যদি কোনো, আর এটা হচ্ছে আমাদের রাবণ। এবার যদি এই সীতা যদি লক্ষণ রেখাকে না ক্রস করে তাহলে তো রাবণের সঙ্গে তো তার কোনো টাচিং হচ্ছে না, তাই নয় কি? সেম প্রসেস এখানেও, যদি তোমার ফ্লাওয়ার্স এর সঙ্গে যদি তোমার ফ্রুটের রিলেশন না থাকে তাহলে ব্যানানার সঙ্গে কিভাবে রিলেশন আসবে, হবে না। এবং সেটাই আমরা বলছি যে ব্যানানার সঙ্গে ফ্রুটের কোনো রিলেশন নাই, ব্যানানার সঙ্গে ফ্রুটের কোনো রিলেশন নাই। তো তাই যদি হয় তাহলে এখানে দেখো কি বলেছে, নো বলেছে না, তাহলে তো হ্যাঁ ঠিকই তো বলেছে। তাহলে নো ব্যানানা ইজ ফ্রুট একদম কারেক্ট কথাই বলেছে, নো ব্যানানা ইজ ফ্রুট একদম কারেক্ট কথাই বলেছে। 2 নম্বরে আসো, সাম ফ্লাওয়ার্স আর ব্যানানা, সাম ফ্লাওয়ার্স আর ব্যানানা মানে কি, ফ্লাওয়ার্স এর সঙ্গে ব্যানানার রিলেশন। তো দেখতেই পাচ্ছ ব্যানানা তোমার ভেতরে রয়েছে, ফ্লাওয়ার আমার বাইরে রয়েছে, তাহলে এই পোর্শনটা কি হচ্ছে, ফ্লাওয়ারের সাম পোর্শন, এবং সেখান থেকে আমরা বলতে পারছি হ্যাঁ সাম ফ্লাওয়ার্স আর ব্যানানাস হয়ে গেল, দুটোই আমি ঠিক বলছি। তাহলে এখানে আমরা অ্যান্সার করে দেবো যে যদি দুটি উপসংহারই আবশ্যিকভাবে আসে, মানে বেসিক্যালি দুটোই আমার ফলো করে, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন ডি। সাবধানে করবে এই কোশ্চেন, সিলগের কোশ্চেন্স গুলো একটু মনে হবে কমপ্লিকেটেড বা
মানে খটোমটো মনে হতেই পারে, কিন্তু যদি তুমি প্র্যাকটিস করো ডিউরিং দ্য টাইম, তুমি কিন্তু ইজিলি ক্র্যাক করে নিতে পারবে। চলে আসি একটু অন্য টাইপের কোয়েশ্চেন্স। একটি শ্রেণীতে অনুস্থান শীর্ষ থেকে 20তম এবং নিচের দিক থেকে 10, তাহলে ওই শ্রেণীতে কতজন ছাত্র ছিল? তাহলে ওই শ্রেণীতে কতজন ছাত্র ছিল, কিভাবে করবে? দেখো, আমরা বেসিক ভাবে যদি করি, আমরা একটা কনসেপ্ট জানবো, সেটা কি টোটাল ইজ ইকুয়াল টু লেফট প্লাস রাইট মাইনাস 1। এই ফর্মুলাটা দায়িত্ব সহকারে মনে রেখো। তাই যদি হয়, এখানে শীর্ষ মানে কি ওপর থেকে বলেছে, তো ওপর থেকে যদি বলে তাহলে শীর্ষ থেকে সেটাকে লেফট কাউন্ট করে নাও, আর নিচের দিক থেকে বলেছে মানে কি সেটাকে রাইট কাউন্ট করে নাও। এই তো হচ্ছে গল্প। তাহলে এখানে কি হবে, ওপর থেকে বা লেফট র্যাঙ্ক থেকে 20 আসছে, আর রাইট র্যাঙ্ক থেকে তোমার 10 আসছে, আর -1 করে দাও, টোটাল বেরিয়ে আসবে 29। টোটাল কত হলো? 29 জন। অ্যান্সার করে আসো, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। উইদাউট এনি ডায়াগ্রাম, আমরা জাস্ট ওই একটা ফর্মুলা, দ্যাট ইজ টোটাল ইজ ইকুয়াল টু লেফট প্লাস রাইট মাইনাস 1, এটা দিয়ে কিন্তু আমরা ইজিলি অ্যান্সার করে নিতে পারি। চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। 15 নম্বরের কোয়েশ্চেন, নিচে দেওয়া সিরিজে কোয়েশ্চেন স্থানে যা বসবে, কিভাবে করবে এটা অ্যান্সার? দেখো, এখানে এন রয়েছে, এখানে পি রয়েছে, ফার্স্টের লেটার গুলোকে টার্গেট করতে হয়। এই সমস্ত কোয়েশ্চেন গুলোকে ফার্স্টের লেটার গুলোকে টার্গেট করে এগিয়ে যেতে হয়। কিরকম? দেখো, এখানে রয়েছে এন, এখানে রয়েছে পি, এখানে দেখো আর, এখানে দেখো টি, এখানে দেখো কোয়েশ্চেন মার্ক, তারপরে দেখো এক্স, তারপরে দেখো জেড। আমি যদি লেটার নাম্বার গুলোকেও যদি লিখি বা নাও লিখি, তাতেও কিন্তু আমরা ইজিলি এটা বুঝে নিতে পারবো। 14, তারপরে আসছে 16, তারপরে আসছে 18, তারপরে আসছে 20, তারপরে কি 22, তারপরে আসবে 24 এবং তারপরে আসছে 26। তো দেখতেই পাচ্ছ 22 নম্বর লেটারটা মিসিং রয়েছে। তাহলে 22 মানে কি আছে বলো? 22 এর নাম্বারটা হচ্ছে ভি, ভি দিয়ে স্টার্টিংটা নেবে এবং অবশ্যই তারপরে যা দেখে নেবো এ সি ই, তো 2 2 করে বাড়ছে, 7, 7 এর পরে 9, 9 মানে কি আসবে? আই। তাহলে অ্যান্সার হয়ে গেল ভি আই ইজ দ্য রাইট অ্যান্সার। দ্যাট ইজ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্যাট ইজ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এইভাবে কোয়েশ্চেন্স গুলোকে যদি পারো সুন্দরভাবে টার্গেট করবে, দেখবে আর কোনো রকম কোনো সমস্যাই হচ্ছে না। চলে আসো খুব এক্সপেক্টেড একটা কোয়েশ্চেন, যেটা নিয়ে অনেকের অনেক রকমের সমস্যা। আমি ইচ্ছে করে আজকে এটা 16 নম্বরেই রেখেছি, কারণ গতকালকেও সেই 16 নম্বর কোয়েশ্চেন নেই, এই কোয়েশ্চেনটাই ছিল, এবং আমি দেখলাম যে এই কোয়েশ্চেন নিয়ে অনেকের অনেক রকমের ভাবনা চিন্তা, অনেক রকম বলছে। আজকে যতটা, কালকে আমি অলরেডি ডিটেলসেই বলে দিয়েছি, তবুও দেখছি কমেন্ট সেকশনে একই রকম টাইপের কোয়ারিজ করছো। তো আমি তোমাদেরকে একটা কথা বলি, যে যা বলবো ক্লাসে একটু ভালো করে ভেবে দেখবে, ঠিক আছে? তারপরে কমেন্ট গুলো করো, তাহলে জিনিসটা মানে সবার পক্ষেই একটা ফ্রুটফুল ব্যাপার হয়, ঠিক আছে? দেখো, এখানে বিবৃতির প্রথম যেটা আসি, সেটা কি, যে অল অ্যাপেলস আর লিভস, অল অ্যাপেলস আর লিভস হয়ে গেল। সাম লিভস আর লেমনস, সাম লিভস আর লেমনস, সাম লিভস আর লেমনস। তাহলে এই পোর্শনটা কি হলো? সাম হয়ে গেল। আর নো লেমন ইজ হাউস, লেমনের সঙ্গে হাউসের রিলেশন নেই, লেমনের সঙ্গে হাউসের রিলেশন নেই। এই তো হচ্ছে আমাদের ডায়াগ্রাম। এবার তোমরাই বলবে, স্যার স্যার এটা কেন হবে? আর কি হবে না? আর কি কোনো কিছু হবে না? হতে তো পারে তো ভাই। তো সেটা আমরা কনক্লুশনে যাই, তারপরে বলছি। উপসংহারে আসো। উপসংহার নাম্বার 1, উপসংহার নাম্বার 1 আমি এখানে করছি। 1 নাম্বার 1 এ কি আছে? বলছে সাম হাউস আর অ্যাপেলস, হাউসের সঙ্গে অ্যাপেলস এর রিলেশন নাই, মানে সরি নাই বলছি, আয় আছে, মানে কিছু হাউস অ্যাপেল হবে, কিছু হাউস অ্যাপেল হবে। দেখো হাউস কোথায় আছে এখানে? আমরা যদি একটু হাইলাইটার দিয়ে যদি জিনিসটাকে বোঝানোর চেষ্টা করি, হাউস কোথায় আছে এখানে, ভালো করে বোঝো। আর অ্যাপেল কোথায় আছে? এখানে। এবার তোমরা বলতেই পারো যে হ্যাঁ, এখানে তো অ্যাপেল আর হাউস তো টাচ করেনি, তাহলে সাম পোর্শনস আমার এখানে ব্যাপারটা খাটবে না, তাহলে এটাকে আমি কি বলছি? ফলস বলছি। ঠিক তো? ঠিক তো? দেখো, এবার একটু ভালো করে বোঝো। যদি আমি এটাকে হাউসের সঙ্গে অ্যাপেলস এইভাবে যদি আমি কানেকশন করে দিতাম, কেমন হতো বলতো? এইরকম ভাবে যদি আমি কানেকশনটা এইভাবে করতাম, কেমন হতো বলতো? যেখানে আমি দেখাচ্ছি যে হাউসের সঙ্গে আমার লেমনস এর কোনো রিলেশন নাই কিন্তু, ঠিক আছে? এট দ্য সেম টাইম আমি আবার এটাও দেখাচ্ছি যে হাউসের সঙ্গে অ্যাপেলস এর একটা রিলেশন আছে। তাহলে তোমরা বললে স্যার এটা তো ঠিকই আছে তো, তাই না? একটু আগেই বললে যে স্যার ঠিক নেই, কারণ কি অ্যাপেলস এর, যেটা আমি হাইলাইট করেছি হলুদ কালারে, দেখো ভালো করে, হাউসের সঙ্গে অ্যাপেলের সঙ্গে হাউসের রিলেশন নাই। আবার আমি এখানে ডটেড লাইন দিয়ে দেখাচ্ছি যে অ্যাপেলের সঙ্গে হাউসের একটা রিলেশন আছে। তাহলে এখানে কি কেস হলো? এটা হলো মেবি মে নট বি কেস, বা হতেও পারে নাও হতে পারে, হতেও পারে নাও হতে পারে। তার জন্য আমরা এটাকে কি করি? ফলস করি। কেন? কারণ মনে রাখতে হবে, সিলগে আমরা সবসময়ের জন্য 100% ট্রু কনক্লুশন নেব। যদি আমার 1% যদি চান্স থাকে যে না সেটা
নাও হতে পারে এরকম একটা কন্ডিশন, তো সেটা কিন্তু কোনোভাবেই নেবো না। যেমন এখানে কি বলেছে, সাম হাউস আর অ্যাপেলস, হাউসের সঙ্গে আমার অ্যাপেলস এর রিলেশনস সাম পোর্শন বা কিছু পোর্শন, আমি এই পোর্শনটা দেখতে পাচ্ছি ডটেড লাইন দিয়ে যে হ্যাঁ হাউসের সঙ্গে আমার অ্যাপেলস এর রিলেশন আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি অরিজিনালি যে ছবিটা এঁকেছি সেখানে দেখো হাউসের সঙ্গে অ্যাপেলের কোনো রিলেশন নাই, তাহলে সেখানে আমার কি মিনিমাম হলেও চান্স আছে যে না আমার হাউসের সঙ্গে অ্যাপেলের কোনো সম্পর্ক নেই। আর ঠিক এই কারণে আমি এটাকে আমি মেবি মে নট বি গেস করে ফুল মানে ভুল করে দিলাম। এবং এট দ্য সেম টাইম আমরা এখানে 3 নম্বরেও কিন্তু সেম প্রসিজার আসছি, নো হাউস ইজ অ্যাপেল, মানে কি 3 নম্বরে আসো, 3 নম্বরে সেই হাউস আর অ্যাপেলের রিলেশনটা হচ্ছে মেবি মে নট বি কেস, যে হতেও পারে নাও হতে পারে, হতেও পারে নাও হতে পারে। 2 নম্বরে আসো এবার, সাম লেমনস আর অ্যাপেলস, 2 নম্বরে কি আসো, 2 নম্বরে কি আসো, 2 নম্বরে যে লেমনস এর সঙ্গে অ্যাপেলস এর রিলেশন, লেমনস এর সঙ্গে অ্যাপেলস এর রিলেশন ভালো করে দেখো, এখানে তো লেমনস এর সঙ্গে অ্যাপেলস এর রিলেশন নাই, এখানে লেমনস আছে এখানে অ্যাপেলস আছে, কোনো কানেকশন নাই। আবার ইচ্ছে করলে তো আমি এটাকে বাড়িয়ে দিতে পারতাম, তাহলে আবারও সেই মেবি মে নট বি কেস, সেই মেবি মে নট কেসটাকে ভুল করে প্রমাণ করে দিলাম। তোমরা অনেকেই দেখলাম এখানে আমাকে বলেছো স্যার বা দাদা নো হাউস ইজ অ্যাপেল, এটাকে আপনি কিভাবে ভুল প্রমাণ করছেন? তো দেখো আমি সেখানে তো বলছি যে নো হাউস, তোমার ছবিতে মনে হতে পারে যে হাউসের সঙ্গে অ্যাপেলের রিলেশনস আমি এখানে নেই, কারণ অরিজিনালি যেটা এঁকেছিলাম, প্রথমে যেটা এঁকেছিলাম, কিন্তু এট দ্য সেম টাইম ডটেড লাইন দিয়ে আমি দেখিয়ে দিলাম যে না নো হাউস ইজ অ্যাপেল, এটা একটা ভুল প্রমাণিত হতে পারে, যেখানে আমি অ্যাপেলের সঙ্গে হাউসের একটা রিলেশনস করে দিচ্ছি, মেবি মে নট কেস হয়ে গেল। এবার তোমরা খুঁজতেই পারো অ্যান্সার যে আমার তিনটেই ফলস মানে নান, নান ফলোজ, এরকম একটা অ্যান্সার খুঁজতেই পারো, ঠিক? কোনো কোনো কনক্লুশনে ঠিক হবে না, এটা করতেই পারো। কিন্তু 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 এখানে দেখো 1 এবং 3 নম্বরটা একটু ভালো করে ফলো করতে হবে। কি আছে, প্রথম কথা হচ্ছে আমরা তিনটাকে কি করলাম, এই দুটো রেশিওকে মানে দুটো কনক্লুশনকে কি করছি, ফলস করছি। 1 নম্বর 3 নম্বর দেখো এখানে ভালো করে, এই যে 1 নম্বর আর 3 নম্বরকে ফলস করে দিয়েছি। আর কন্ডিশন কি আছে, এখানকার সাবজেক্টটা দেখো হাউস, এখানকার সাবজেক্টটা দেখো হাউস, এখানকার প্রেডিকেট বা অবজেক্টটা দেখো অ্যাপেলস, এখানে দেখো অ্যাপেলস রয়েছে, তাহলে দুটোর ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট কি আছে, সেম আছে, সাবজেক্ট অবজেক্ট বা সাবজেক্ট প্রেডিকেট সবই সেম আছে। আর কি আছে, আর এটা হচ্ছে একটা কি সাম, আর এটা হচ্ছে নো, একটাতে নো থাকতে হবে আর একটাতে সাম বা অল কন্ডিশন থাকতে হবে। তো বেটার অপশন দেখো এখানে তোমার, তুমি দেখতে পাচ্ছ মানে বেসিক্যালি একটা জায়গায় তোমার নো কন্ডিশন থাকতে হবে, ঠিক আছে, একটা জায়গায় নো আর একটা জায়গায় সাম বা অল থাকতে হবে। তাহলে এই যদি একটা কন্ডিশন হয়, তাহলে এই যে তিনটে আমার কন্ডিশন সেগুলো যদি ফুলফিল করে যাই, তাহলে আমরা সেটাকে বলবো আইদার অর কেসের মানে কনসেপ্ট, আইদার অর এর কনসেপ্ট কে, যে 1 এবং 3 হয় 1 হবে তাহলে 3 হবে না, হয় 3 হবে তো 1 হবে না, তাই জন্য আমরা বলবো আইদার 1 অর 3, আইদার 1 অর 3। তাহলে এখানে অ্যান্সার করে আসবো অপশন ডি, উপসংহার 1 বা 3 প্রযোজ্য। দয়া করে এর পরে অন্তত এই কোশ্চেন নিয়ে আর কোনো কমেন্ট করো না, আমি অ্যাটলিস্ট স্যাটিসফাই হব। এই কারণেই দেখো আমি দেখেছি কালকে 2 থেকে 3 বার বুঝিয়ে দেওয়ার পরেও, ডিটেলসে বুঝিয়ে দেওয়ার পরেও অনেকেই পাকামু মেরে বলেছে 100% এটার অ্যান্সার সি হবে, কেবলমাত্র 3 মানে উপসংহার 3 প্রযোজ্য হবে। বারবার বলছি কোয়েশ্চেন্স দেখে যতটা সহজ মনে হবে ততটা নয় কিন্তু বাবু, ঠিক আছে? তোমরা এখানে উপসংহার 3 কে প্রযোজ্য বলছো কারণ কি তোমরা এই পসিবিলিটি গুলোকে তোমরা কনসিডারই করছো না, যার জন্য তোমাদের এত প্রবলেমস। মনে হচ্ছে কি যাও এটা তো আমার হাউস আর অ্যাপেলস এর কোনো রিলেশনই নেই, তাহলে তো আমি এটা ঠিকই বলছি 3 নম্বরটা ঠিকই আছে। নো, এতটাও সহজ নয়, সিলক জিনিসটা যথেষ্টই কমপ্লিকেটেড। যদি তুমি ভালোভাবে স্টেপ বাই স্টেপ করতে পারো তাহলেই একমাত্র তোমার মনে হবে যে না সিলকটাকে আমি নখদর্পণে আনতে পারলাম। আর সিলক নিয়ে আরেকটা কথা বলে দিই, जो दिखता है वो बिकता है, এই কথাটা খুব মাথায় রাখো, ঠিক আছে? কি বললাম, जो दिखता है वो बिकता है মানে হচ্ছে ইনস্ট্যান্ট তোমার যেটা দেখে মনে হবে সেটাই অ্যান্সার করবে। কিরকম, যেমন ধরো আমি প্রথমে যেটা করেছিলাম, অ্যাপেলস এর সঙ্গে হাউসের রিলেশন নাই, ঠিক তো? নাই তো, ব্যাস নাই তো নাই, ক্যান্সেল, ওখানেই ক্রস, আর কোনো কথাই হবে না। এই মেবি মে নট বি কেসটা তখনই আসবে যখন তুমি ডিটেলসে ভাবনা চিন্তা করবে, ঠিক আছে? যাই হোক, চলো 17 নম্বরের কোশ্চেনে, এর অর্থ যদি গুণ হয়, এর অর্থ যদি গুণ, বি এর অর্থ যদি ভাগ, সি এর অর্থ যদি প্লাস, ডি এর অর্থ যদি মাইনাস হয়, তাহলে এখানে 15, বি মানে কি আছে ভাগ 3, এ মানে কি রয়েছে গুণ 5, সি মানে কি রয়েছে প্লাস 10, ডি মানে কি রয়েছে -4। এটাকে আমরা সুন্দর করে ম্যাথমেটিক্যাল অপারেশনে বা বদমাস রুল অ্যাপ্লাই করে খুব সুন্দরভাবে আমরা এটার অ্যান্সার করে দেবো। কিভাবে করব দেখে নাও। 15 ভাগ 3 এর কাজটাকে করবো, সেটা হচ্ছে 5 গুণিত 5 করলে কত হয় 25 প্লাস 10 মাইনাস 4 করতে হবে 6, তাহলে অ্যান্সার কি হবে 31। একদম বাচ্চাদের কোশ্চেন্স, কিন্তু ওই যে বললাম বদমাস রুলটা অ্যাপ্লাই না করলে কোশ্চেনের অ্যান্সারটা ডেফিনেটলি ভুল হতো। চলে আসবো নেক্সট কোশ্চেনে।
এখানে আমরা দেখতে পাচ্ছি কি রিসার্চ কে লেখা হচ্ছে, তা বড়সড় বেসিক্যালি আমাদের স্পেশাল ক্যারেক্টার গুলো দিয়ে তোমাদের কি করা হয়েছে, এখানে সুন্দর করে একটা কোডিং দেওয়া হয়েছে। তাহলে স্কেয়ারের কোডিংটা কি হবে, এত জটিলতায় যাবে না, তুমি এখানে জাস্ট চেক করে নাও, এখানে আর রয়েছে, সেখানে দেখো ডলার সাইন, এখানে দেখো ডলার সাইন রয়েছে, মানে আর এর সংকেতটা কি হলো, ডলার সাইন। তাহলে সেকেন্ড যে লেটারটা সেটার কোডিংটা কি হবে, ডলার সাইন। আরেকটা জিনিস খেয়াল করে নিতে হবে যে এখানে এস রয়েছে, এই 3 নম্বরে কি আছে, এক্সক্লামেটরি, আর একটা সি দিয়ে দেখো, সি মানে সেকেন্ড লাস্ট লেটার, সেটা কি আছে, এন্ড। তাহলে এখানে এন্ড দিয়ে দাও, তাহলে অ্যান্সার হয়ে গেল এক্সক্লামেটরি এন্ড ডলার সাইন, এক্সক্লামেটরি এন্ড ডলার সাইন, ডলার সাইন। ও আচ্ছা, মাঝখানে এ আছে, তো এখানে দেখো 2 নম্বর সেকেন্ড লাস্ট লেটার নাম্বারটা কি আছে, ডলার সাইন আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। বাকিগুলো দেখো মিলছে না, ঠিক আছে। অ্যান্সার করে আসো, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। শেহনাজ বাজারে যাওয়ার জন্য তার বাড়ি থেকে রওনা হলো। সে তার বাড়ি যা উত্তরে অবস্থিত সেখান থেকে ঠিক ক্রসিং এর সামনে এলো। সে তার বাড়ি যা উত্তরে অবস্থিত, উত্তরে কি আছে, বাড়ি আছে, মানে হোম আছে। এবার বলছে বাড়ি থেকে রওনা হলো, তার মানে এখান থেকে রওনা হয়েছে। এবার সে তার বাড়ি যা উত্তরে অবস্থিত সেখান থেকে সে একটি ক্রসিং এর সামনে এলো, একটা ক্রসিং এর সামনে এসছে, ভালো কথা। তার বাম দিকের রাস্তাটি একটি পার্কে গিয়ে শেষ হয়েছে। ক্রসিং এর বাম দিকে কি হচ্ছে, পার্কে শেষ হয়েছে। বাম দিক মানে এই দিকটা কিনতে হবে, কেন, ওই দিক থেকে আসছে তো। আর এদিকে কি রয়েছে, সোজা একটি অফিস কমপ্লেক্স রয়েছে, সোজাতে কি আছে, অফিস আছে, অফিস, এদিকে অফিস আছে। তাহলে ক্রসিং থেকে বাজারটি কোন দিকে হবে, বাজার মানে এই দিকটা হবে, হতে বাধ্য। তাহলে ক্রসিং থেকে বাজারটি কোন দিকে অবস্থিত, ক্রসিং থেকে বলেছে, বাই দ্য ওয়ে ক্রসিং থেকে বলেছে, তোমার নর্মাল সেন্সে কি দেখতে পাচ্ছ, ক্রসিং থেকে কোন দিকে অবস্থিত। এবার তোমার মনে হতেই পারে যে আমি ক্রসিং এর বাম দিক দেখছি, আমি পশ্চিম অ্যান্সার করে দেবো, কিন্তু সেটাও না। তুমি ওই দিক থেকে আসছো যখন, তাহলে ক্রসিং থেকে আমি অ্যাকচুয়ালি কি হচ্ছে, ক্রসিং এর ইস্ট ডিরেকশনে আমি পাওয়া যাচ্ছে, অ্যান্সার করে দেবে পূর্ব। দেখো এটা তোমার কি হচ্ছে এখানে, এই জন্য কথাটা বলা হয়েছে বাড়ি থেকে রওনা হয়েছিল, এই জন্য এটার অ্যান্সার কি হলো, পূর্ব অ্যান্সার করবে। এবার তোমার যদি নর্মাল সেন্সে মনে হতো, তাহলে ক্রসিং থেকে আমি দেখতে পাচ্ছি পশ্চিম দিকে রয়েছে, বাজারের পাশে, এই হিসাবে পশ্চিমটা অ্যান্সার হবে। আমি এখানে বলবো এই লাস্টের লাইনটা এখানে ফলো করবে, ক্রসিং থেকে বাজার কোন দিকে হবে, তো ক্রসিং আমি আসছিলাম কোন দিক থেকে, বাড়ি থেকে আসছিলাম না, তাহলে ক্রসিং থেকে অ্যাকচুয়ালি বাজারটা কোন দিকে আসছে, বলো, ডান দিকে আসছে, তো ডান দিক কি হচ্ছে, পূর্ব দিক হয়ে গেল। নেক্সট, একটি ছেলেকে পরিচিত করার সময় একটি মেয়ে বলল, এ মানে কি, সেই ছেলেটি কথা বলা হচ্ছে। আর আমার মানে কি কে বলছে, মেয়ে বলছে, তাহলে মেয়েটি হচ্ছে। তাহলে আমার কাকার বাবার ছেলে, আমার কাকার, আচ্ছা মেয়েটির কাকার বাবা, আচ্ছা কাকার বাবা মানে কি, বাবারও বাবা, তাই তো, এর মেয়ের ছেলে, তাহলে কাকার বাবা মানে কি, ঠাকুরদার মেয়ে মানে কি পিসিমা, ঠাকুরদার মেয়ে মানে কি পিসিমা, আমি এখানে পিসি কোথায় লিখে রাখছি। তাহলে পিসিমার ছেলে হচ্ছে কে, পিসিমার ছেলেটা হচ্ছে ওই যে ছেলেটির কথা বলা হচ্ছে। তাহলে ওই মেয়েটির সাথে ওই ছেলেটির কি সম্বন্ধ রয়েছে, তাহলে ওই মেয়েটি হচ্ছে ছেলেটির কে, মায়ের ভাই, মানে মামাতো মেয়ে, এই মামাতো বোন বেসিক্যালি, বা ছেলেটি হচ্ছে পিস্তত ভাই, এইভাবে জিনিসটাকে সুন্দর করে বুঝে অ্যান্সার করতে হবে, না হলেই কিন্তু গন্ডগোল হবে, ঠিক আছে। তোমরা আজকে যে ক্লাসটি করলে, গতকালকে যে ক্লাস করেছো, কোয়েশ্চেনের যে কন্টেন্ট বা বেসিক্যালি যে লেভেল, সেই লেভেলগুলো যদি তোমাদের ঠিক লাগে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, তোমরা যারা আমাদের সিআরপি একাডেমি পেইড ব্যাচ করছে, সে ভর্তি হতে চাও, সুন্দর করে তোমরা এই ক্লাসটাকে নিয়মিত করো, নিয়মিত করলেই দেখবে নতুন নতুন জিনিস জানতে পারছো, এবং অবশ্যই বেশ ভালো বেসিক থেকে কমপ্লিট করে নিতে পারছো। আর আমাদের এই ক্লাস প্রত্যেকদিন সোম থেকে শনি দুপুর 3টের সময়, আমি পবন সাহা তোমাদের রিজনিং এবং ম্যাথসের টিচার, দুপুর 3টের সময় রিজনিং ক্লাস এবং রাত 8টার সময় ম্যাথসের ক্লাস, এই দুটোকে কন্টিনিউ করি, রেগুলারলি জয়েন করবে, তাহলে দেখবে আস্তে আস্তে তোমরা ইমপ্রুভমেন্ট বুঝতে পারছো। এবং সুন্দর করে তোমরা আমাকে কমেন্ট সেকশনে আমাকে বলবে যে আজকের এই ক্লাসে 20 থেকে কত পেয়েছো। 2 নম্বর হচ্ছে ক্লাসটা ওভারঅল তোমাদের কেমন লাগলো, এবং 3 নম্বর হচ্ছে আজকের এই ক্লাস নিয়ে যদি কোনো সাজেশন থাকে সেটাও কিন্তু সাজেস্ট করতে পারো, ঠিক আছে।
যদি ক্লাসটা ভালো লাগে লাইক এবং শেয়ার অবশ্যই অবশ্যই করো, এবং এট দ্য সেম টাইম আমাদের এই চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব এবং বেল আইকনটাকেও প্রেস করে নিও, ঠিক আছে? ক্লাসে রেগুলারলি জয়েন করবে, তাহলে দেখবে আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট তোমরা বুঝতে পারছো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে রাত 8টার সময়। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।